অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের বেস্ট স্মার্টফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। আমার এই স্টেটমেন্টের সাথে খুব কম মানুষই আছে দ্বিমত পোষণ করবে। এবং লাস্ট ইয়ারের যে অ্যান্ড্রয়েডের বেস্ট ফোন ছিল সেটাও কিন্তু এইটার আগের ভার্সনটা, মানে S22 আলট্রা, যেটা দীর্ঘদিন ধরে আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি। এখন আমি মারাত্মক কনফিউজড যে S22 আলট্রা থেকে আমি S23 আলট্রাতে আপগ্রেড করবো কিনা। কেন আমি কনফিউজড এটা আপনারা এই দুইটা ফোন সাইড বাই সাইড দেখলেই বুঝতে পারবেন। একদম আইডেন্টিক্যাল, মানে মনে হচ্ছে টুইন ব্রাদার। সো আমার মতো আপনারাও যদি কেউ এরকম কনফিউজড থাকেন যে S22 আলট্রা থেকে S23তে যাবেন নাকি আপনি আইফোনে আপগ্রেড করবেন নতুন অবস্থায়, আচ্ছা এটাকে কি আপগ্রেড বলা যায় না ডাউনগ্রেড? আপনারা একটু কমেন্টে জানান তো আপনারা কেউ এমন করেছেন কিনা যে দীর্ঘদিন আইফোন ব্যবহার করেছেন এরপরে আবার আপনি অ্যান্ড্রয়েডে ব্যাক এসছেন। এটাকে আমি আপগ্রেড বা ডাউনগ্রেড সেটা বলছি না, কারণ এই ব্যাপারটা নিয়ে ডিবেট আমরা অন্য কোনো ভিডিওর জন্য তুলে রাখলাম। তবে এই সংখ্যাটা মনে হয় খুব কম হবে। আমরা একটু দেখতে চাই, কমেন্টে একটু জানান যে এমন কেউ আছেন কিনা আইফোন ব্যবহার করে তারপরে আবার অ্যান্ড্রয়েডে ব্যাক এসছেন। যাই হোক, আজকে আপনারা কনফিউশনও অ্যাভয়েড হবে, পাশাপাশি S23 আলট্রা কেন মার্কেটের সেরা অ্যান্ড্রয়েড ফোন সেটাও আপনি জানতে পারবেন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে S23 আলট্রা এই ফোনটি পাঠানোর জন্য, এবং তাদের কাছে এই ফোনের একটা স্পেশাল ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বিল্ট ইন কল রেকর্ডিং ভার্সন। সো এই ফোনটাতে বিল্ট ইন কল রেকর্ডিংয়ের অপশন আছে, যেটা প্রায় ফোনেই এখন থাকে না অ্যান্ড্রয়েডে। সো আপনি চাইলে অটোমেটিক কল রেকর্ডিং অন করে রাখতে পারবেন, এবং এটা বেশ নেসেসারি একটা ফিচার কিছু মানুষের জন্য। এটার দামও একটু বেশি। সো আমি আনবক্সিং থেকে সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক সহ কন্ট্যাক্ট ডিটেলস। আপনারা যদি এই স্পেসিফিক ভেরিয়েন্টটা নিতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে এটার কারেন্ট প্রাইসটা জেনে আপনারা ফোনটা নিতে পারেন। ওকে, এইবার চলে আসি এই দুইটা ফোনের ফিজিক্যাল পার্থক্যগুলো কি। অনেকেই বলবেন ভাই দেখে তো সেমই মনে হচ্ছে। সেম মনে হলেও বেশ ভালো ভালো কিছু ডিফারেন্সেস আছে। ফর এক্সাম্পল, S22 আলট্রার যে ক্যামেরা হাউজিংগুলো আছে এইগুলো থেকে S23 আলট্রার ক্যামেরার হাউজিংগুলো একটু বড়। যদিও এটাতে বড় সেন্সর ইউজ করা হয়েছে যার ফলে এমনিতে একটু বড় করতে হবে, বাট এটার চারপাশে যে রিংগুলো আছে ক্যামেরা হাউসের, সেই রিংগুলোকে এখানে একটু হালকা উঁচু করে দেওয়া হয়েছে। এর ফলে একটা মেজর সুবিধা পাওয়া যাবে, সেটা হচ্ছে S22 আলট্রা যখন আপনি সার্ফেসে রাখবেন তখন ক্যামেরার গ্লাসটা সার্ফেসে ঘষা খাবে, যার ফলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্সেস থাকে, যেটা S23 আলট্রাতে নেই, কারণ রিংগুলো একটু উঁচু হওয়ায় ঘর্ষণটা পুরো ওই রিংয়ের উপর পড়বে এবং গ্লাসের উপর পড়বে না। এটা আমার মনে হয় একটা মিনিংফুল আপগ্রেড বা চেঞ্জ বলা যায়। সেই সাথে এটার বডি, মানে S23 আলট্রার বডিটা আগের তুলনায় একটু কম কার্ভড, তার মানে এখন আর এতটা রাউন্ডেড না, হালকা একটু বক্সিয়ার হয়েছে, যেটা হাতে বেশ ভালো একটা ফিল দেয়, মানে আরেকটু বেশি কমফোর্টেবল। আবার একদমই আইফোনের মতো একদম বক্সি করে নাই, যেটা আমার একদমই পছন্দ না। সাইডগুলো অনেক শার্প হয় আইফোনের, বাট এটা বক্স প্লাস রাউন্ডেডের একটা কম্বিনেশন করা হয়েছে। এই জিনিসটা খুবই কমফোর্টেবল, যেটা S22 আলট্রায় ছিল না। সেই সাথে আমরা যদি বাটনস এবং পোর্টস দেখি অলমোস্ট সেম, জাস্ট এখানে একটা ছিদ্র বেশি দেখতে পাচ্ছি, প্রবাবলি সেকেন্ডারি কোনো মাইক্রোফোন এটাতে ইউজ করা হয়েছে। সেই সাথে এস পেনের পজিশনিং সেম, উপরে সাইডে সব জায়গাতে বাটন প্লেসমেন্ট থেকে শুরু করে সব কিছুই মোটামুটি সেম টু সেম আছে, তেমন কোনো নোটিসেবল ডিফারেন্সেস আমি দেখিনি। তবে এইবারের পেছনে যে ম্যাট গ্লাসটা আছে এইটার ফিলিংটা একটু ডিফারেন্ট লাগছিল। আমার হাতে ক্রিম ভেরিয়েন্টটা আছে বাই দ্য ওয়ে, আর আমার S22 আলট্রাটা ছিল গ্রিন কালারের ভেরিয়েন্ট। আপনারা S23তেও এই গ্রিন কালারের ভেরিয়েন্টটা পাবেন। সেই সাথে এইবার S23 আলট্রাতে ডিসপ্লেতে যে গ্লাস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, যেটা আগের চাইতে আপগ্রেডেড অ্যান্ড বেটার ডেফিনেটলি। ডিসপ্লে সাইজ সেম, দেখতেও কিন্তু মোটামুটি সেমই আছে, তবে ডিসপ্লেতে কিছু ছোট ছোট আপগ্রেড আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সো ফিজিক্যালি এই ছিল ডিফারেন্সেস, আর মেজর কোনো ডিফারেন্স নেই। দুটোতেই IP68 ওয়াটার রেজিস্ট্যান্স আছে। সো এই হচ্ছে মোটামুটি ফিজিক্যাল ওভারভিউ। এইবার আমরা চলে আসি ইন্টারনাল কী কী ডিফারেন্স আছে, অ্যান্ড বেশ ভালো ভালো কিছু ডিফারেন্স আছে। প্রথমটা হচ্ছে SoC বা প্রসেসর, এবং এটা একটা ইনক্রিমেন্টাল আপগ্রেড, প্রতি বছরই এটা আপগ্রেড করা হয়। সো S23 আলট্রাতে এইবার অ্যান্ড্রয়েডের বেস্ট মোস্ট পাওয়ারফুল প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 ব্যবহার করা হয়েছে, এবং এইবারের প্রসেসরটা একটু স্পেশাল, মানে অন্যান্য স্ন্যাপড্রাগন 8 Gen 2 থেকে একটু ডিফারেন্ট। এর কারণ হচ্ছে আপনারা নোটিস করবেন এইবার স্যামসাং তাদের S23 লাইন আপে কোনো এক্সিনোস ভেরিয়েন্ট আনছে না, মানে এক্সিনোসটাকে পুরোপুরি এই লাইন আপে তারা ডিচ করে দিয়েছে, এবং তারা কোয়ালকমের যে প্রসেসরটা সেটাতেই নিজেরা একটু ইনপুট দিয়েছে, এবং এই প্রসেসরটা স্পেসিফিক্যালি স্যামসাংয়ের জন্য একটু কাস্টমাইজড। সো এখানে স্যামসাং কী করেছে, তারা একটু অপটিমাইজ করার চেষ্টা করেছে, ব্যাটারি এফিশিয়েন্ট করার চেষ্টা করেছে, পাশাপাশি অন্যান্য যেই স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর আছে সেগুলো থেকে একটু ফাস্ট করার চেষ্টা করেছে। সো এটার ক্লক স্পিডটা অন্যান্য প্রসেসর থেকে, সেম প্রসেসর থেকে একটু বেশি, যার ফলে পারফরমেন্সও কিছুটা বুস্ট এসছে। এখন স্যামসাং লাস্ট ইয়ারের ফোন, মানে স্ন্যাপড্রাগন 8 Gen 1 থেকে Gen 2 এর যে পারফরমেন্সের ডিফারেন্স, সেটা অনেক বড় বড় নাম্বার দিয়ে প্রকাশ করছে, লাইক 34% বেটার CPU পারফরমেন্স।
সে 34%টা পেপারেই ঠিক আছে, রিয়েল লাইফে হয়তো বা আপনি এত মেজর জাম্প খেয়াল করবেন না, বাট ডেফিনেটলি দেয়ার ইজ এ টাইনি বিট ডিফারেন্স। আপনি যদি খুব ক্লোজলি দুইটাকে সাইড বাই সাইড ধরে দেখতে যান তাহলে আপনি সেই ডিফারেন্সটা পাবেন। আদারওয়াইজ দুইটা ফোন আলাদা আলাদাভাবে ইউজ করলে আপনার কাছে খুব একটা ফাস্ট মনে হবে না। যেমন আমি স্লো মোশন করে দেখতে হয়েছে যে অ্যাপ ওপেনিংটা এটাতে একটু ফাস্ট, কারণ খালি চোখে দেখে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম বারবার যে কোনটা আগে কোনটা পরে। মাঝে মধ্যে এটাতে আগে ওপেন হচ্ছিল, মাঝে মধ্যে এটাতে, বাট আলটিমেটলি অ্যানালাইসিস করে দেখলাম যে না, ছোট্টখাট্ট একটু পারফরমেন্সে আপগ্রেড আছে। তবে পারফরমেন্সের চাইতে বড় আপগ্রেড হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপে। সো দুটোতে সেম ব্যাটারি 5000 mAh, ব্যাটারির ধরনটা যদিও ডিফারেন্ট, একটাতে লিথিয়াম আয়ন আর একটাতে লিথিয়াম পলিমার, নতুনটাতে লিথিয়াম পলিমার। সো এটার ব্যাটারির ব্যাকআপ কিন্তু আগের চাইতে অনেক বেটার হয়েছে। এবং কতটা ভালো এটা যদি আমি কম্পারেটিভলি বলি তাহলে অলমোস্ট আইফোন 14 Pro Max লেভেলের ভালো। আপনারা সবাই হয়তো জানেন 14 Pro Maxে ক্রেজি লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, অ্যান্ড S23 Ultraতে অলমোস্ট, একদমই সেম না বাট অলমোস্ট কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, উইচ ইজ রিয়েলি গুড, মানে রিয়েলি গ্রেট বলা যায়। আমি এটা দিয়ে পুরো দিন পার করতে পারছিলাম, এরপরেও অ্যারাউন্ড 30%, মাঝে মধ্যে 25%-এর মতো ব্যাটারি ব্যাকআপ আমি দেখতে পাচ্ছিলাম। বাকি আছে 7 to 7.5 আওয়ার্স মতো আমি এটাতে স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, উইচ ইজ ক্রেজি গুড। আগেরটা চাইতে মাচ বেটার, কারণ আগেরটাতে আমি 5.5-6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেতাম, যদিও আমি একটু হেভি ইউজার। বাই দ্য ওয়ে, পারফরমেন্সে বুস্ট আসার আরেকটা কারণ হচ্ছে এটার অল নিউ ফাস্টেস্ট স্টোরেজ টাইপ, সেটা হচ্ছে UFS 4.0, আগেরটাতে UFS 3.1 ছিল। এবং এইবার কিন্তু 128GB ভেরিয়েন্টটাকে বাদ দিয়ে দিয়েছে স্যামসাং, এবার 256 থেকে এটার বেস ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে। সো দামটাও আগের চাইতে কিন্তু একটু বেশি। এই ফোনটিতে আমি A+ রেটেড সবগুলো গেমই খেলেছি একদম হাইয়েস্ট সেটিংয়ে, পাবজি, কল অফ ডিউটি মোবাইল, অ্যান্ড দেন গেনশিন ইম্প্যাক্ট, ইউ নেম ইট, প্রত্যেকটা গেমই একদম সুপার স্মুথলি চলছিল উইদাউট এনি ইস্যুস। এবং বেশ লম্বা সময় গেম খেলার পরেও এটা যে হিটটা প্রডিউস করছিল সেটা বিয়ারেবল ছিল, মানে অতিরিক্ত হিট হচ্ছিল না, উইচ মিনস এই ফোনটা হেভি পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন। সো গেমিং বলেন আর হেভি ইউজ বলেন সব কিছু এই ফোনটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, যেটা S22 Ultraও পারত। আর এই দুইটা ফোনেরই ডিসপ্লে ইন্টারনালি সেম টু সেম, এক্সটার্নালি দুইটা পরিবর্তন আছে। একটা হচ্ছে নতুন ফোনটাতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে, যেটা আগেটাই ছিল ভিক্টাস প্লাস, এবং S23 Ultraটা S22 Ultraর তুলনায় একটু লেস কার্ভড ডিসপ্লেটা। এর বাইরে ইন্টারনালস সবই সেম, 6.8 ইঞ্চ সাইজ, 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট, দুটোরই পিক ব্রাইটনেস হচ্ছে 1750 নিটস। এই দুটোতে HDR10+ সাপোর্ট আছে, দুটোরই রেজুলেশন হচ্ছে QHD এবং 1080-তে ডাউনগ্রেড করা যায়। সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলোর পারফরমেন্সও একদমই সেম টু সেম। এছাড়া ডিসপ্লের লুক, ফিল, এভরিথিং ইজ কমপ্লিটলি সেম। এবার চলে আসি S23 Ultraর সবচেয়ে মিনিংফুল এবং ইম্পর্ট্যান্ট আপগ্রেডে, সেটা হচ্ছে ক্যামেরা। সো এবার S23 Ultraতে প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের, যেটা আগে S22 Ultraতে ছিল 108 মেগাপিক্সেলের। বাকি সেন্সরগুলো যদিও সেম, 10 মেগাপিক্সেলের একটি 3x টেলিফোটো লেন্স, অ্যান্ড দেন 10 মেগাপিক্সেলের আরও একটি 10x টেলিফোটো লেন্স, আর একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার। বাকিগুলো কিন্তু সেম, তবে হার্ডওয়্যার সেম হলেও সফটওয়্যার সাইডে কিন্তু মেজর পরিবর্তন আছে। এবং আমি বিশ্বাস করি এই সময় ফটোগ্রাফিতে, কম্পিউটেশনাল ফটোগ্রাফি এত সামনে এগিয়ে গিয়েছে যখন হার্ডওয়্যারের চাইতে সফটওয়্যারটাই বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, S22 Ultraতে সেলফি ক্যামেরাটা ছিল 40 মেগাপিক্সেলের, আর S23 Ultraতে সেলফি ক্যামেরাটা এখন মাত্র 12 মেগাপিক্সেলের। স্টিল এই 12 মেগাপিক্সেল 40 মেগাপিক্সেলের চাইতে বেটার ছবি তোলে। কিভাবে? সফটওয়্যার প্রসেসের কারণে। সেলফিতে একটু পরে আসছে, আগে আমরা প্রাইমারি ক্যামেরাটা নিয়ে কথা বলি, রিয়ার ক্যামেরাটার। সো 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা অ্যাকচুয়ালি পিক্সেল বিন করে অ্যারাউন্ড 12.5 মেগাপিক্সেলের ছবি তোলে, এবং সেই ছবিগুলো আমি যদি S22 Ultraর সাথে কম্পেয়ার করি তাহলে ইনিশিয়ালি যে কেউ দেখলে বলবে যে না, কাছাকাছি ছবি প্রায় সেম। তবে একটু ক্লোজলি যদি আপনি নোটিস করেন তাহলে দেখবেন S23 Ultraর ছবিগুলো একটু বেশি কন্ট্রাস্টি, এবং আমি দেখতে পাচ্ছিলাম ছবিগুলো দেখতে আর একটু পাঞ্চিয়ার লাগছিল, দেখতে ওভারঅল একটু বেটার লাগছিল। স্পেশালি কালার প্রসেসিংটা আগের চাইতে একটু স্লাইটলি বেটার হচ্ছে, এবং ফেস টোনটাও একটু বেটার হচ্ছে S23 Ultraতে। তবে আপনি যদি একটু জুম করে দেখেন তাহলে এখনও শার্পনেস এবং ডিটেলের পরিমাণ আমার কাছে S22 Ultraতে বেশি মনে হচ্ছে। যদি আমি রেগুলার 12.5 মেগাপিক্সেল মানে পিক্সেল বিনিংয়ের ছবিগুলো দেখি, শার্পনেসটা S22 Ultraতে একটু বেশি। এখন এই বেশিটা মাঝে মধ্যে আবার একটু ওভার শার্প ঠিক বলবো না, একটু বেশি শার্প মনে হয় S23 থেকে। মানে ওভারঅল S23 ছবিগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল। S23 Ultraতে এবার আপনি সরাসরি 200 মেগাপিক্সেলের অপশন পাবেন এবং 50 মেগাপিক্সেলেরও অপশন পাবেন। সো এই দুইটা ভেরিয়েন্টে আপনি চাইলে ছবি তুলতে পারবেন একটু বেটার ডিটেলের জন্য। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স হচ্ছে পোর্ট্রেট। S22 Ultraর পোর্ট্রেট একদম মাখনের মতো, অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাম। S23 Ultraটা এইটার চাইতে স্লাইটলি বেটার হয়েছে।
আমার কাছে স্পেশালি ফেস টোন এবং কালার রিপ্রোডাকশনটা S22 থেকে S23 আলট্রাতে একটু বেটার মনে হয়েছে। যদিও জেনারেল পাবলিক যদি একটু আলাদাভাবে দেখে, সাইড বাই সাইড না দেখে আলাদা আলাদা দেখে, তাহলে দুইটাকে সেমই বলবে। বাট সাইড বাই সাইড করলে আপনি দেখবেন যে S23 এর পোর্ট্রেটগুলো একটু বেটার। আর জুম করে ছবি তোলার পরে S23 আলট্রা ছবিগুলোকেই আমার কাছে একটু বেটার মনে হচ্ছিল, স্পেশালি কালারগুলো একটু ডিফারেন্ট হচ্ছিল। বাট যদি ডিটেল এবং শার্পনেসের কথা বলি, সেটা কিন্তু এখনও আমার কাছে S22 আলট্রাটাই বেটার মনে হচ্ছে। তবে 3x কিংবা 10x যদি জুম করেন তাহলে আপনারা S23 আলট্রা ডিটেলটা একটু বেশি পাবেন। এবং এখানে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এবারে যে OISটা আছে ক্যামেরাতে, সেটা কিন্তু আগের তুলনায় একটু ইমপ্রুভড। সো একটু শেক হলেও এটা কিন্তু কম্পেনসেট করতে পারে। সো আমি 10x জুম করে ছবি তুলেছি এবং 10x জুম করা ছবিগুলো আমি খেয়াল করলাম S23 আলট্রাতে একটু বেশি শার্প এবং একটু বেশি ডিটেলড S22 আলট্রার তুলনায়। আলট্রাওয়াইড শুটারের বেলায়ও সেম, শুধুমাত্র সফটওয়্যার প্রসেসিং, কালার ব্যালেন্সিং এই জিনিসগুলোতে একটু পরিবর্তন এসছে, যার ফলে একটু স্যাচুরেটেড এবং একটু পাঞ্চিয়ার ছবি পাওয়া যায়। ছবিগুলোতে কন্ট্রাস্টও একটু বেশি থাকে S22 আলট্রার তুলনায়। সো ওভারঅল আলট্রাওয়াইডের ছবিগুলোও S23তে একটু বেটার লাগছিল। লো লাইটেও S23 আলট্রাটা একটু বেটার পারফর্ম করছিল, খুব আহামরি বেটার না হলেও ডেফিনেটলি আপনি যদি সাইড বাই সাইড দেখেন তাহলে ইমপ্রুভমেন্ট নোটিস করতে পারবেন। তবে ভিডিওতেও বেশ কিছু নোটিসেবল ডিফারেন্সেস আছে। ফর এক্সাম্পল, এইবার এটাতে 8K আপ টু 30 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করা যাবে, যেটা আগে 24 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করা যেত। এবং ভিডিও কোয়ালিটিও স্লাইটলি ইমপ্রুভ হয়েছে বলে মনে হয় ইনিশিয়ালি, স্পেশালি ডিটেল এবং শার্পনেস দেখলে। এছাড়া আপনি 4Kতে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং OIS আছে, এবারের OISটা কিন্তু আগের চাইতে দ্বিগুণ বেটার। আগে যেমন 1.5 ডিগ্রি অ্যাঙ্গেল ফিক্স করতে পারতো, এইবার 3 ডিগ্রি পর্যন্ত ফিক্স করতে পারবে মুভমেন্ট, উইচ ইজ ক্রেজি। সো ভিডিওতে ওয়ান অফ দ্য বেস্ট স্টেবিলাইজেশন আমি পাচ্ছিলাম এই ফোনটাতে। সাইড বাই সাইড দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগের চাইতে মাচ ইমপ্রুভড OIS পারফরমেন্স এটাতে পাওয়া যাচ্ছে। এবার চলে আসি সেলফিতে। সো 40 মেগাপিক্সেল থেকে 12 মেগাপিক্সেল, এটা নাম্বারের দিক থেকে ডাউনগ্রেড মনে হলেও ছবির কোয়ালিটির দিক থেকে কিন্তু একদমই ডাউনগ্রেড না। কারণ S23 আলট্রার যে ছবিগুলো আছে সেলফিগুলো, সেগুলো আমার কাছে অলওয়েজ S22 আলট্রা থেকে বেটার মনে হচ্ছিল, স্পেশালি কালার রিপ্রোডাকশন, ফেস টোন, শার্পনেস, ডিটেল। সেই সাথে পোর্ট্রেট মোডেও S23 আলট্রার ছবিগুলো মাচ বেটার মনে হচ্ছিল এটা প্রিভিয়াস জেনারেশনের ফোনটা থেকে। এর বাইরে S23 আলট্রার স্পিকারটাকে স্লাইটলি ইমপ্রুভ করা হয়েছে, একটু বেশি লাউড হয়েছে এবং আমি বেসটাও একটু বেশি খেয়াল করছিলাম। এবং এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকছে, যার উপরে One UI 5.1 আছে এবং আপনারা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। এটাতে সফটওয়্যার সাইডে কোনো কমপ্লেন নেই, বরং ছোটো ছোটো বেশ কিছু ইমপ্রুভমেন্ট এসছে One UIতে, উইচ ইজ রিয়েলি গুড। চার্জিং স্পিড দুইটা ফোনেরই সেম টু সেম আগের মতোই আছে, 45 ওয়াট ওয়্যার্ড চার্জিং, 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং 4.5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং। আর S পেন দুইটারই সেম, তেমন কোনো ডিফারেন্স আমি খেয়াল করিনি, একটাটা আরেকটা ইউজ করতে পারছিলাম। যদিও নতুন পেনটা পুরনো ফোনটার যেই মাউন্ট আছে সেখানে অ্যাড হচ্ছিল না কোনো কারণে, বাট S22 এর যেই পেনটা আছে সেটা আমি S23তে সুন্দরভাবেই ঢুকায় রাখতে পারছিলাম। তবে S পেনে কোনো আপগ্রেড না থাকলেও এই পেনটা স্টিল স্মার্টফোনের জন্য দি বেস্ট। এবার চলে আসি ফাইনাল প্রশ্নে, সেটা হচ্ছে S22 আলট্রা থেকে আপনার S23 আলট্রাতে আপগ্রেড করা উচিত কি না। এই প্রশ্নের উত্তরটা মোস্ট অফ দ্য টাইমস না, কারণ S22 আলট্রা এখনও একটা বেস্ট ফোন বলা যায়। এটার প্রত্যেকটা অ্যাসপেক্ট, এটার পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি সব কিছুই টপ নচ। সো এই ফোনটাকে সেল করে, এক্সচেঞ্জ করে, নতুন আরও টাকা কিছু যুক্ত করে এরকম মাইনর একটা আপগ্রেডে যাওয়া আমার মতে ইজ এ ওয়েস্ট অফ মানি। এবং আমি প্রতি বছর ফ্ল্যাগশিপ ফোন আপগ্রেড করাটা পছন্দ করি না, কারণ একটা ফ্ল্যাগশিপ ফোন অনায়াসে আপনাকে 3 বছর 4 বছর ব্যাকআপ দিবে এবং আপনি ব্যাকডেটেড ফিল করবেন না। হ্যাঁ, 3 বছর পরে গিয়ে আপনি আপগ্রেড করতে পারেন, তখন আপনি ফিল করবেন যে না ট্রুলি আমি আপগ্রেড করছি। এছাড়া আপগ্রেডের যে ফিলিংটা ওইটা কিন্তু আপনি পাবেন না। যদি না আপনি আমার মতো এনথুজিয়াস্ট কিংবা প্যাশনেট হন, অথবা কাজের স্বার্থে আপনাকে লেটেস্ট জিনিসটা ইউজ করতে হবে, তাহলে আপনি আপগ্রেড করতে পারেন। আমিও প্রবাবলি করব, কারণ এটা আমার কাজ। সো লেটেস্ট জিনিসগুলো ব্যবহার করে সেটার এক্সপিরিয়েন্স নেওয়া, আপনাদের সাথে শেয়ার করা, এই পারপাসেই হয়তো আমি আপগ্রেড করব। আদারওয়াইজ আমি যদি জেনারেল ইউজার হতাম, আমি কখনোই বদার করতাম না S23তে আপগ্রেড করার। আর আপনি যদি নতুন কিনতে চান, আপনার কাছে যদি যথেষ্ট বাজেট থাকে, দেন ডেফিনেটলি S23 আলট্রাটা আপনার জন্য বেটার চয়েস হবে S22 এর তুলনায়। আর দাম এটার একটু বেশি, যেরকমটা বলছিলাম কল রেকর্ডিং আছে। সো এটার 12 GB যে ভেরিয়েন্টটা, সেটা আনবক্সিং থেকে 1,52,000 টাকায় পাওয়া যাচ্ছে। তারপরেও আপনারা একটু কল করে লেটেস্ট প্রাইসটা জেনে নেবেন। আর এটার যে রেগুলার ভেরিয়েন্ট আছে কল রেকর্ডিং ছাড়া, সেটা একটু কম দামে আপনারা পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই বিলিভ ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি কাজের হয়ে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।